নমস্কার, আমি অচিন্ত ঘোষ, একজন এসএসসি অ্যাসপিরেন্ট। তো আমি আজ খুব উদ্বিগ্ন, চিন্তিত, কনসার্নড। তার কারণ আমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছি তার এক্সাম তো দিচ্ছি, প্রিপারেশন তো নিচ্ছি। তারা এখন এই যে কতদিন যে ভেন্ডার চেঞ্জ হয়েছে, নিউ ভেন্ডার, তার জন্য যে অন্য একটা দশায় রয়েছে, যেটা আমি একজন অ্যাসপিরেন্টে ফেস করছি। যদিও প্রথম যে ভেন্ডার চেঞ্জ হওয়ার এক্সামটা সেটা ছিল ফেজ 13 এসএসসি, আমার তো ছিল জুলাই 29। তো সেদিন থেকে যে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে এক্সাম এই পরিবেশেও দেওয়া যায়। তো সত্যি কথা বলতে আমার এইভাবে কোনো কনফিউজ করার ইচ্ছা ছিল না এর আগে পর্যন্ত। এখন অনেক দিন পার হয়ে গেছে, আমার তো এক্সাম ছিল জুলাই, এখন হয়ে গেছে সেপ্টেম্বর, প্রায় 2 মাস পার হয়ে গেছে। তারপরে আমি ভিডিও বানাচ্ছি এই কারণে, কারণ এখনো আমরা অ্যাসপিরেন্ট যারা রয়েছি তারা সেই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু পরিগমন করছে, সবাই, প্রত্যেকজন। তো প্রথমত এসএসসি যে চেয়ারম্যান রয়েছেন, যিনি এস গোপাল কৃষ্ণন, তাকে মানে ওনাকে অ্যাকচুয়ালি একটাই প্রশ্ন আমাদের সকলেরই থাকা উচিত যে প্রথম কথা, আপনারা কিন্তু আমরা যারা অ্যাসপিরেন্ট ছিলাম তারা কিন্তু কোনোভাবে অ্যাওয়ার ছিলাম না যে হঠাৎ আমাদের ভেন্ডার চেঞ্জ হয়ে যাবে। তো পরীক্ষার হয়তো কিছুদিন আগে পর্যন্ত কোনোভাবে জানা গেল সোশ্যাল মিডিয়া, এখন তো ডিজিটাল ওয়ার্ল্ড চলছে, তো যে অ্যাসপিরেন্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে, অ্যাসপিরেন্ট চেঞ্জ হয়েছে, তার জন্য তো আমরা প্রোটেস্ট করলাম, কারণ আমরা এতদিন এক্সাম দিয়েছিলাম টিসিএস প্যাটার্নে, টিসিএস ভেন্ডার, ঠিক আছে, ভেন্ডার ছিল, আমরা সেই পরিবেশে কিন্তু অভ্যস্ত ছিলাম, আমরা অ্যাডাপ্ট করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখন যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু অবভিয়াসলি বেটার থেকেও বেস্ট বলা যায় টিসিএস। তার কারণ এখন যে পরীক্ষার্থীগুলো এক্সাম ফেস করছে তারা তো টেকনিক্যাল গ্লিচ রয়েছে, যেটা তখন প্রথম যে কন্ডাক্ট করেছিল ফেজ 13, তখন থেকে এখনও পর্যন্ত কোনোভাবে কোনো কিওর হয়নি, বরঞ্চ আরও ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে। মানে তখন নাকি আমাদের গোপাল কৃষ্ণন স্যার বলেছিলেন যে সব কিছু ঠিক হয়ে যাবে ধীরে ধীরে, যার জন্য নাকি সিজিএল পোস্টপন্ডও করা হয়েছিল, কিন্তু বেশি দিন পোস্টপন্ড করা হয়নি। আবার সিজিএল এক্সাম শুরু হচ্ছে বেসিক্যালি, এটা রিকন্ডাক্ট করাটা বলে শুরু হয়ে গেছে। আর এই যে আমরা